মেয়েটা আপনাকে কাঁদিয়েছে, যে মেয়েটা আপনাকে ঠকিয়েছে, আপনার ভালোবাসার মর্যাদা দেয়নি, অন্য আরেকজনের সাথে দিব্যি সুখে সংসার করছে, কেন ভাবছেন তার কথা? অতীতের ওইসব স্মৃতিগুলো কেন আঁকড়ে পড়ে আছেন? বেরিয়ে আসুন চার দেওয়াল থেকে, নিজেকে প্রকাশ করুন বন্ধু। আচ্ছা, একটা সময় আপনি কত স্বপ্ন দেখতেন, আজ কি সব ভুলে গেলেন? আচ্ছা বলুন তো, আপনি কোনো কাজ ঠিকঠাকভাবে করতে পারছেন না? পারছেন না, তার কারণও একটাই, ওই মেয়েটি। আচ্ছা, ওই মেয়েটির থেকে বেশি ভালো কি আর কেউ বাসেনি আপনাকে? বলুন তো, নিজের বুকে হাত দিয়ে বলুন। হ্যাঁ, বেসেছে, বাসেনও। আর তিনি হলেন আপনার বাবা মা। বন্ধু, পকেটে যখন টাকা থাকবে না, যখন দুঃসময় চলবে, তখনই বুঝবেন কে বা কারা আসলে আপনার বন্ধু। ভেবে দেখুন, আপনি যখন অসুস্থ হয়ে পড়েন, আপনি যখন মনমরা হয়ে থাকেন, আপনি যখন কষ্ট পান, আপনার মা এসে বারবার আপনাকে জিজ্ঞেস করেন না যে বাবা কি হয়েছে রে, তুই চুপচাপ আসিস কেন? বলুন, ভেবে বলুন, বলেন না? হ্যাঁ বলেন। আপনি যখন আপনার বাড়ি ফিরতে দেরি হয়, হয়তো কোনো কাজে আটকে পড়েছেন, দেখবেন আপনার মা আপনার জন্য না খেয়ে বসে আছেন। এগুলো ভালোবাসা নয় বন্ধু, এগুলোই তো সব থেকে বড় ভালোবাসা। আপনার বাবা আছেন, আপনার মা আছেন, আর কিচ্ছু চাই না। আর তাছাড়া আপনি কেন কাঁদছেন? আপনি তো কোনো অন্যায় করেননি, আপনি তো মেয়েটিকে ভালোবাসতে চেয়েছিলেন এবং ভালোবাসেনও আজ। কিন্তু ওই মেয়েটি ভুল বুঝেছে আপনাকে, আপনাকে ঠকিয়েছে। আপনার রোজগার কম, হয়তো আপনি অতটা স্মার্ট নন, বা যে কোনো একটা কারণ ও আপনার সামনে উপস্থাপন করে ও সরে গেছে। বাদ দেন, ভুলে যান, বরং নিজেকে এমনভাবে প্রস্তুত করুন যাতে আপনি নন, ওই মেয়েটি কাঁদে আপনার জন্য। পরবর্তীকালে তাকে আফসোস করতে হয়, তাকে কাঁদতে হয় এই ভেবে যে আপনার মতো একজন ভালো মানুষকে ঠকিয়ে ও ভুল করেছে। এইভাবে নিজেকে প্রস্তুত করুন। আগে স্বাবলম্বী হতে হবে বন্ধু, নিজের পায়ে দাঁড়ান। একটা সময় যে স্বপ্নগুলো দেখতেন, আবারও দেখা শুরু করুন এবং স্বপ্নকে বাস্তবায়িত করার চেষ্টা করুন। তবেই দেখবেন আপনি নন। একটা সময় ওই মেয়েটিকেই কাঁদতে হবে, আপনাকে ঠকিয়ে, আপনাকে কষ্ট দিয়ে ও ভুল করেছে, এটা বুঝতে হবে না। আমি এটা বলবো না যে তার জন্য আপনি বিধাতার কাছে এটা বলুন যে ও যাতে কষ্ট পায়, আমি এটা বলছি না। আমি বলছি নিজেকে চেঞ্জ করতে, আমি বলছি আপনার ভালোটা বুঝতে, আমি বলছি সামনের দিকে আপনাকে এগিয়ে যেতে। আর অতীতের ওই সব স্মৃতিগুলো আঁকড়ে ধরে অযথা নিজেকে কষ্ট দিয়ে, নিজের বাবা মাকে কষ্ট দিয়ে, নিজের পরিবারকে কষ্ট দিয়ে কোনো লাভ আছে কি প্রিয় বন্ধু? কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন। যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন।